হামাসে ইসরায়েলের উপরে যে রকেট হামলা করে ওদের কাছে অত রিসোর্সেস না থাকে এবং ওই রকেট ফিউলের দাম অনেক বেশি হয়, ওরা এই টাইপের রকেট ফিউল ইউজ করে। এটা হচ্ছে সুগার পাওয়ার রকেট। সাধারণত এটার নাম হচ্ছে সুগার পাওয়ার, কারণ এটা হচ্ছে চিনি এবং পটাশিয়াম নাইট্রেট দিয়ে তৈরি হয়। 65% পটাশিয়াম নাইট্রেট এবং 35% চিনি দিয়ে যদি এই রকেট তৈরি করা হয় তাহলে এই সাইজের বড় রকেটও মিনিমাম 6 থেকে 10,000 ফিট পর্যন্ত যেতে পারে। এটার কোনো উদাহরণ তোমরা কোথায় দেখেছো এটা প্রথমে? স্যার এটা হচ্ছে হামাসে ইসরায়েলের উপরে যে রকেট হামলা করে ওদের কাছে অত রিসোর্সেস না থাকে এবং ওই রকেট ফিউলের দাম অনেক বেশি হয়, ওরা এই টাইপের রকেট ফিউল ইউজ করে। ওদের 5 থেকে 10 কেজির এই রকেট মিনিমাম 17 থেকে 20 কিলোমিটার পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখতে পারে এবং এটা বেশি কম দামি হয় এবং ম্যাস প্রোডাকশন করতে সহজ হয়। এটার এত পরিমাণ রকেট ইসরায়েলের আয়রন ডোমকেও আটকাতে সম্ভব হয়েছে। আচ্ছা, আর তুমি কি এটা পরীক্ষা করে দেখেছো? হ্যাঁ স্যার, এটা হচ্ছে পরীক্ষা করে আমি দেখেছিলাম কলমের ভিতরে স্যার অনেক কম পরিমাণ 5 থেকে 10 গ্রাম। এটা টেস্ট করার পর আমি দেখেছি যে এটা একটা 5 থেকে 6 তলা বিল্ডিং পর্যন্ত যাইতে পারে এবং এটা রকেট ফিউল স্যার অনেক কার্যকর। আচ্ছা আচ্ছা, তুমি কি তোমার এটা কতটুকু গিয়েছে? স্যার এরকম টাইপের রকেট স্যার সাধারণত এর চেয়ে ছোট সাইজেরটা আমি টেস্ট করেছি, এটা হচ্ছে হাফ, ওইটা 3 থেকে 4,000 ফিট পর্যন্ত যাইতে পারে। তাহলে স্যার এটা 6 থেকে 7,000 ফিট পর্যন্ত ইনশাআল্লাহ যেতে পারে।